আপনারা জানেন যে আমরা গত 17 বছর একটি দুর্বিষহ সময়ের ভিতরে আমরা পার করেছি এবং গত 17 বছরে আমাদের বাংলাদেশে আজকে যখন আমরা 5ই আগস্ট নতুনভাবে স্বাধীন হয়েছি, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের ফুটবল, ক্রিকেট, বিভিন্ন স্পোর্টস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড লেভেল, উপজেলা, থানা লেভেল এবং মহানগরে এবং বিভিন্ন জেলা, উপজেলা লেভেলে এবং বিভাগীয় শহরগুলোতে আমরা যে খেলার আয়োজন করছি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ যারা মাদকের দিকে ঢলে পড়েছে গত 17 বছর স্বৈরাচার সরকারের, তারা শুধু তাদের নিজেদের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষকে যেভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে তারা সামাজিক কার্যক্রম থেকে টোটালি দূরে ছিল, তারা খেলাধুলা থেকে টোটালি দূরে ছিল, তারা একটি জিনিস দেখেছে যে কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়। সেই লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু আমরা চাই বাংলাদেশের খেলাধুলা থেকে তারা বিচ্ছিন্ন ছিল। কিন্তু আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন সেটি হচ্ছে বাংলাদেশের খেলাধুলা। বাংলাদেশের খেলাধুলাকে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চান। তার নির্দেশনায় আমরা ইতিমধ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি, বিভাগীয় টুর্নামেন্ট শেষ করেছি, আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে এবং আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমাদের ঢাকা মহানগর উত্তরে চলমান রয়েছে এবং এই টুর্নামেন্টগুলি আমরা ঈদের পরপর শেষ করে আমরা পরবর্তীতে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল, মেয়েদের ক্রিকেট, পাশাপাশি আমি ইতিমধ্যে আমাদের যে অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, আমাদের সুইমিং রয়েছে, আমাদের শুটিং রয়েছে, আমাদের ভলিবল রয়েছে, আমাদের বাস্কেটবল রয়েছে, বিভিন্ন বিষয়ের উপরে যেই সকল পারদর্শী ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা ওই ধরনের খেলাগুলো আমরা চলমান রাখবো সারা বছর। এবং পাশাপাশি আমাদের সারা বছর ব্যাপী একটি ক্যালেন্ডার তৈরি করা হবে, যে ক্যালেন্ডার মোতাবেক আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আমাদের যুব সমাজকে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণ সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে এনে একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার মাধ্যমে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা যদি প্রত্যেকটি আমাদের বাবা মা যারা রয়েছেন তাদেরকে যদি আশ্বস্ত করতে পারি, তাদেরকে যদি আকৃষ্ট করতে পারি যে একটি সুস্থ বাচ্চা, একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আপনার সন্তানকে অবশ্যই আপনি খেলার মাঠে পাঠাবেন। সেই খেলার মাঠে নিরাপত্তা এবং তার শারীরিকভাবে বেড়ে ওঠার দায়িত্ব হচ্ছে আমাদের সকলে। এবং সেইটুকু নিশ্চিত করে আমরা একটি সুস্থ জাতি গড়ার মাধ্যমে, একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমাজ গড়ার মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে এবং সমৃদ্ধশালী বাংলাদেশের মাধ্যমে একটি প্রতিষ্ঠিত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আপনারা সকলে যারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা খেলোয়াড় রয়েছে সকলের সমন্বয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব এই প্রত্যাশা করে। এবং আমি আজকের খেলাকে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমি আমাদের রেফারি সহ খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এবং একটু পরে আমাদের জাতীয় সঙ্গীত হবে, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের খেলা শুরু করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটি মাঠে আর্থিক থাকবে, বাট আমরা যাতে সকলেই খেলার সুযোগ মনোভাব নিয়ে খেলার মাঠে খেলবো এবং আমরা এই খেলার মাধ্যমে
আমরা সকলের সাথে একটি ভ্রাতৃত্ববোধ, একটি আন্তরিকতা, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। কারণ আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, নতুন ভাবে আমরা সবকিছু চিন্তা করতে চাই। সেই নতুন বাংলাদেশে কোনো ভবিষ্যতে যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো ষড়যন্ত্রকারী তারা যাতে কোনো ষড়যন্ত্রে কোনো কিছু করতে না পারে, এবং আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টা করছে, যারা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো তো? সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং খেলার মাঠ বলেন, সামাজিক কার্যক্রম বলেন, রাজনৈতিক মাঠ বলেন, রাজনৈতিক কার্যক্রম বলেন, সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে একটু সুন্দর সমাজ, একটু সুন্দর বাংলাদেশ গড়ব।